কিন্তু শ্রীবাসের মতো ভক্ত নদিয়া নবদ্বীপ মাঝে আর একটিও নেই। নিতাই গৌর হরিবল। দেখুন, ভক্ত হতে গেলে কত কষ্ট করতে হয়, কত যন্ত্রণা সহ্য করতে হয়, কত জ্বালা সহ্য করতে হয়। শিবাস অঙ্গনে প্রতিদিন আমার মহাপ্রভু নাম সংকীর্তন করে। এমন একদিন এসেছে যেদিন শিবাস আর শিবাস স্ত্রী মালিনী দেবীর একমাত্র পুত্র সন্তান কৃষ্ণদাস মারা গেছে। হরি বল। চিন্তা করুন, ইহজগতে যে মা বাবার 4 থেকে 5টি করে সন্তানও আছে, তাদেরও যদি একটি সন্তান বিয়োগ হয় তাহলে সেই মা বাবার কতটা কষ্ট হয়, কতটা কষ্ট হয় মা। হ্যাঁ, সে কষ্টের পরিমাণ, সে কষ্ট কি মুখে বলে বোঝানো সম্ভব? একমাত্র যে সে কষ্ট পেয়েছে সেই জানে সন্তান হারানোর শোক কিরকম হতে পারে। যেই না কৃষ্ণদাস মারা গেছে, শিবাস আঙিনা মাঝে কৃষ্ণদাসের মৃতদেহটাকে নিয়ে মালিনী দেবী বুকে জড়িয়ে ধরে অঝর নয়নে কেঁদে চলেছে পুত্র শোকে। হাউ হাউ করে কাঁদছে, একটি মাত্র পুত্র বিয়োগ হয়েছে বলে। আর যেই না কাঁদছে, শিবাস ঠাকুরের মনেও কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্টটিকে চেপে রেখে মালিনী দেবীকে বলছে ভোর হয়ে আসছে, রাত্রিবেলা মারা গেছে, ভোর হয়ে আসছে, ভগবান আমার নাম সংকীর্তন করতে শিবাস আঙিনায় একটু পরেই আসবে। তাই শিবাস ঠাকুর বলছে, মালিনী শোনো, তোমার একটি সন্তান, একটি মাত্র পুত্র সন্তান, তাও আবার সে মারা গেছে। তুমি যে কাঁদবে, তোমার যে শোক হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তোমাকে আমি কাঁদতে তো বারণ করতে পারি না, আমার অধিকার নেই তোমাকে বলবো যে তুমি পুত্র শোক ভুলে গিয়ে কান্না করা থামিয়ে দাও, এ তো আমি বলতে পারি না। তাই বলছি, শোনো মালিনী, তুমি তোমার পুত্রকে নিয়ে গিয়ে কাঁদো, পুত্র শোক জ্ঞাপন করো, কিন্তু সেটা অন্দরে গিয়ে করো মালিনী। চিন্তা করুন, নিজের আঙিনায় উঠোনের মধ্যে নিজের পুত্রকে মৃত অবস্থায় পেয়ে মা যখন কাঁদছে, সেই পুত্র, সেই মৃত পুত্রের পিতা বলছে তুমি কাঁদবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু কাঁদো, ভিতরে গিয়ে কাঁদো। আর শোনো মালিনী, কিন্তু দেখো সেই কান্নার আওয়াজ যেন এই আঙিনা পর্যন্ত এসে না পৌঁছায়। শোনো মালিনী, তুমি তো কাঁদছো, তোমার বাহ্য স্মৃতি হারা হয়ে গিয়েছে, তুমি বুঝতে পারছো না তুমি কত জোরে কাঁদছো আর কান্নার আওয়াজ কত দূর পর্যন্ত যাচ্ছে। শোনো মালিনী, এখনিতে আমার গৌর হরি আসবে নাম সংকীর্তন করতে। শোনো মালিনী, তোমার যদি কাঁদার দরকার হয় তুমি ওই ভিতরে গিয়ে কাঁদো, আর কাঁদার সময় নিজের আঁচলটি নিজের মুখের মধ্যে দিয়ে কাঁদো, যাতে কান্নার আওয়াজ ঘর থেকে বাহির না হতে পারে। নিতাই গৌর হরিবল। স্বামীর আদেশ বেদবাক্য স্বরূপ মানছেন মালিনী দেবী, নিজের মৃত সন্তানকে নিয়ে গেলেন অন্তরের মধ্যে, আর ওই অন্তরের মধ্যে নিয়ে গিয়ে বুকের মধ্যে করে হাউ হাউ করে কাঁদছে, আর নিজের আঁচলটি মুখের মধ্যে দিয়ে রেখেছে যাতে স্বামীর আদেশ অমান্য না হয়ে যায়। এমন সময় মহাপ্রভু আমার নদিয়া নবদ্বীপ ধামের পথে পথে হরিনাম করতে 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 অন্তর্যামী ভগবান আমার ভক্তের পরীক্ষা নেবে বলে শিবাস আঙিনার দরজায় এসে উপস্থিত হয়েছে। আর যেই না উপস্থিত হয়েছে, শিবাস ঠাকুরকে দেখছে হাত জোর করে দরজায় দাঁড়িয়ে আছে। প্রতিদিনের ন্যায় আজও মহাপ্রভুকে সাদরে আমন্ত্রণ জানাবার জন্যে, এসো প্রভু, আজ বড় দেরি হলো, তাড়াতাড়ি এসো, নাম সংকীর্তন শুরু করো।
তাড়াতাড়ি করে শ্রীবাস আঙিনা মাঝে শ্রীবাস সকলকে নিয়ে গিয়ে নাম সংকীর্তনে মেতে উঠেছেন। এমন সময় নৃত্য করতে করতে নাম সংকীর্তন করতে করতে অন্তর্যামী ভগবান আমার শ্রীবাসের সামনে এসে দাঁড়িয়েছে। শ্রীবাস, শ্রীবাস, আচ্ছা শ্রীবাস, প্রতিদিন তো আমি তোমার আঙিনা মাঝে নাম সংকীর্তন করি, কিন্তু শ্রীবাস আজ কি এমন হলো বলো তো, যে তোমার আঙিনা মাঝে নাম সংকীর্তন করতে করতে আমি যে অনাবিল আনন্দ আমার মনে সৃষ্ট হয়, আমি যে অনাবিল আনন্দ পাই, আজ তো সেই আনন্দ আমি পাচ্ছি না। শোকগ্রস্ত পিতার কাছে তার শোককে বাড়িয়ে দেবার জন্য আরো আঘাত করছেন মহাপ্রভু। আজ ভক্তকে পরীক্ষা করবে বলে, এই ভক্ত আমায় কতটা ভালোবাসে দেখবে বলে। শ্রীবাস ঠাকুর বলছে, না না প্রভু, তোমার কোথাও ভুল হচ্ছে, আমি বোধহয় আজ একটু আনমনা আছি, চলো প্রভু আমি তোমার সাথে নৃত্য করছি। সদ্য পুত্র মারা যাওয়া পিতা দুহাত তুলে আনন্দের সাথে নৃত্য করছে, হরিনাম করছে। করতে করতে মহাপ্রভু আরো কিছুক্ষণ পর শ্রীবাসের হাত দুটি ধরে বলছে, শ্রীবাস, ও শ্রীবাস, বলো না শ্রীবাস, তোমার বাড়িতে কি কিছু হয়েছে? শ্রীবাস ঠাকুর বলছে, কেন প্রভু বারবার এক প্রশ্ন করছো? যেখানে স্বয়ং নামি এসে নাম সংকীর্তন করে, সেখানে কি কোনো অমঙ্গল স্পর্শ করতে পারে? পারে না, কিচ্ছু হয়নি, তুমি নাম সংকীর্তন করো। ভেতর থেকে মালিনী দেবী সবকিছু শুনতে পাচ্ছেন, আর মনে মনে চিন্তা করছেন, আমার স্বামী কি তবে পাষাণে পরিণত হয়ে গেছে? 10টা নয়, 5টা নয়, একটি মাত্র পুত্র সন্তান, তাকে হারিয়ে কি আমার স্বামী পাগল হয়ে গেছে, পাষাণ হয়ে গেছে, যে তার মনের মধ্যে পুত্র শোক একটু আঘাত করতে পারছে না? চিন্তা করতে করতে ভাবছে, যদি স্বামী এবারেও কিছু না বলে আমি গিয়ে বলবো। সেবারেও কিছু বলছে না, আবার নাম সংকীর্তন করছে। মালিনী দেবী আর থাকতে পারছেন না। কিছুক্ষণ পর মহাপ্রভু যখন আবার শ্রীবাসকে জড়িয়ে ধরে বলছে, শ্রীবাস, ভক্তকে আলিঙ্গন করেছে, ভক্তকে না দেখে আর থাকতে পারছে না। এত বড় ভক্ত যে নিজের পুত্র শোককে ত্যাগ করে দিয়েছে মহাপ্রভুকে ভালোবেসে। ভক্তকে জড়িয়ে ধরেছে, ধরে বলছে, বলো না শ্রীবাস, তোমার বাড়িতে কি কিছু হয়েছে? অন্তর্যামী ভগবান সবই জানেন, জেনেও ভক্তকে পরীক্ষা করছেন। ভক্ত হওয়া কত কঠিন বাবা, চাইলেই কি ভক্ত হওয়া যায়? ভক্তের বেশ ধরা যায়, ভক্ত সাজা যায়, কিন্তু সবকিছু ত্যাগ করে, মণিকাঞ্চন কামিনী কাঞ্চন ত্যাগ করে ভক্ত হওয়া যায় না। নিতাই গৌর হরি। তাড়াতাড়ি করে মালিনী দেবী মুখের মধ্যে থাকা কাপড়টি টেনে সরিয়ে দিয়ে চিৎকার করে এসে মহাপ্রভুর চরণে ধরে বলছে, ভগবান, ভগবান, বলো প্রভু বলো, যেখানে তোমার মতো নামি, যেখানে স্বয়ং ভগবান এসে নাম সংকীর্তন করে, সেখানে এত বড় অমঙ্গল কি করে হতে পারে? আমার একটি মাত্র পুত্র সন্তান কি করে মারা যেতে পারে? প্রভু বলো, তোমার চরণে আমার অনেক প্রশ্ন, প্রভু একবার বলো, কি করে এত বড় অমঙ্গল হতে পারে?
দেখো তুমি নাকি আমাকে বড় ভালোবাসো, তাহলে শ্রীবাস যদি তুমি আমাকে ভালোবাসবে, যদি তুমি আমাকে বিশ্বাস করবে, তাহলে এই কথা আমাকে কেন বললে না যে তোমার সন্তান আজকে মারা গেছে? শ্রীবাস ঠাকুর বলছে, প্রভু কেমন করে আমি একথা তোমার কাছে বলি? আমার পুত্র মারা গেছে, এটি শুধুমাত্র আমার ঘরের অমঙ্গল, কিন্তু আমার পুত্র মারা গেছে জেনে তুমি যদি আজ নাম সংকীর্তন আমার আঙিনায় বন্ধ করে দাও, তাহলে সেই অমঙ্গল যে শুধু আমার নয় প্রভু, এই অমঙ্গল যে সমগ্র নদিয়া নবদ্বীপবাসী। চিন্তা করে দেখুন আর ভাবুন, এই ভক্তাসন আজকে পেয়েছেন মা, কত জনমের কত না সুকৃতি আপনাদের মধ্যে আছে, আর আমার কত জনমের সুকৃতি যে আপনাদের মতো ভক্ত চরণ ধুলি পেতে পাচ্ছি, আপনাদের মতো ভক্তের চরণ তলে এসে দাঁড়াতে পেরেছি। নিজেকে ধরে রাখতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে যে ভগবানকে ভালোবাসি, ভগবানকে বিশ্বাস করতে হবে, না হলে কিছু হবে না। ভক্তের মতো ভক্ত হতে হবে। তাই আজ দুই রমণী যখন আলোচনা করছে ভগবানের রূপ দর্শন করে, যে কি রূপ দেখেছে, দুজন দুজনকে বোঝাতে পারছে না এত কিছু বলেও। নিতাই গৌর হরি বল, হরি বল। সবশেষে পদকর্তা বলছেন যে এত কাল ধরে আছি, এই কলিযুগে এসেছি কত না ভাগ্য নিয়ে, কিন্তু জানো এই কলিযুগে এসেও ভগবান যখন সবার দ্বারে দ্বারে নাম দিয়ে গেছে, হরি বলিয়ে গেছে,